চট্টগ্রামের ফটিকছড়িতে ঘরে ঘরে এখন ভাইরাস জ্বরের প্রকোপ। রোগীর চাপে সেবা দিতে হিমশিম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসকরা। এই জ্বরে চিকিৎসকের পরামর্শ ছাড়া অ্যান্টিবায়োটিক না খাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। সহকর্মী SM মোর্শেদ মুন্নার তথ্য ছবিতে প্রতিবেদন। চট্টগ্রামের ফটিকছড়ির ঘরে ঘরে ছড়িয়ে পড়ছে ভাইরাস জ্বরের প্রকোপ। চিকিৎসকরা বলছেন, ঋতু পরিবর্তনের কারণে ভাইরাসের সংক্রমণ বাড়ছে। রোগীর স্বজনরা বলছেন, জ্বরে শিশুদের 105 ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা ওঠে। তাপমাত্রা কমাতে জলপট্টি দিয়েও কাজ হচ্ছে না। অনেক সময় শরীরে উঠছে খিঁচুনি। প্রতিটা ঘরে ঘরে মানে খাওয়া ফাঁসি গদ ধরে আর বাচ্চারা যাচ্ছে এক সপ্তাহে মানে নজর ডাক্তার এখন দেখে না, দেখাইতে আসছি। 4 মাসের নিচে বাচ্চা নাকি এখানে রাখবে না, ভর্তি রাখবে না। কিন্তু চট্টগ্রাম মেডিকেলে এখানে আমি 8 দিন করে আসছি। তারপর দেখা যাচ্ছে এখানে ক্লিনিকে ভর্তি করানোর জন্য। ফটিকছড়ি ও হাটহাজারী উপজেলার নিকটবর্তী হওয়ায় স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীর চাপ বেশি রয়েছে। সেখানে রোগীর অনুপাতে চিকিৎসক কম থাকায় কাঙ্ক্ষিত সেবা দিতে হিমশিম খেতে হচ্ছে চিকিৎসকদের। ফটিকছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের শিশু রোগ বিশেষজ্ঞ জানান, এই জ্বর কমপক্ষে 7 দিন স্থায়ী হয়। এ সময় দুশ্চিন্তা না করে সচেতন হতে হবে। তবে এই জ্বরে চিকিৎসকের পরামর্শ ছাড়া অ্যান্টিবায়োটিক না খাওয়ার পরামর্শ দেন তিনি। আমার যে অবজারভেশন, প্রত্যেকটা রোগী একদম সবাই শিক্ষিত থেকে অশিক্ষিত সবাই 2টা থেকে 3টা অ্যান্টিবায়োটিক ইউজ করতেছেন 5 থেকে 7 দিনের মধ্যে। একদিন 2 দিন ধরে না কমলে চেঞ্জ করে আরেকটা অ্যান্টিবায়োটিক, সেটা কোনোভাবেই গ্রহণযোগ্য না। এভাবে অ্যান্টিবায়োটিক যদি আমরা ইউজ করি তাহলে অ্যান্টিবায়োটিকের যে কার্যকারিতা সেটা অনেক কমে যাবে। আবহাওয়া পরিবর্তনের কারণে ওই 2 জেলায় ভাইরাস জ্বরের প্রকোপ বাড়ছে বলে জানান সংশ্লিষ্টরা। শাকিলা সিথি, 71।